নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। এই ভিডিওটা অনেক দিন আগেরই, তখন খুব বৃষ্টি হচ্ছিল, দোকানে ছিলাম, তাই ভিডিওটা একটু করেছিলাম। তাই তোমাদের সঙ্গে একটু বৃষ্টিটা শেয়ার করলাম। তোমাদের কার কার বৃষ্টি ভালো লাগে কমেন্টে এসে জানিও। আজকে একটা ছোট্ট রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপি বলা যায় না, টিফিন, যেটা এই বৃষ্টির দিনে খেতে খুবই ভালো লাগে। আশা করি তোমাদেরও ভালো লাগবে। আমি ঘরে সকালবেলা চটজলদি কিছু জিনিস দিয়েই বানিয়ে ফেললাম এই নাস্তাটা। আর এটা কিন্তু চায়ের সাথে বর্ষাকালে বেশ ভালোই লাগে খেতে, তাই গরম গরম চায়ের সাথে সবাই কিন্তু এটা তৈরি করে খেয়ে নিতে পারবে। যারা নতুন বন্ধু তাদেরকে বলছি, একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার অবশ্যই করবে, আর সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগে। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও রেসিপি। কড়াইশুঁটি কত দিন রেখে দিয়েছি কড়াইশুঁটিটা করব বলে। যাই হোক, কড়াইশুঁটিটা ছিল, সেগুলোকে ছাড়িয়ে আমি খোসা ছাড়ানোর পরে কিছুটা কড়াইশুঁটি নিয়েছি আর কিছুটা কড়াইশুঁটি রেখে দিয়েছি। দেখতেই পাচ্ছ কীরকম শুকিয়ে গেছে। যাই হোক, আমি কিছু কড়াইশুঁটি ছাড়াবো আর কিছুটা রেখে দেবো। আর এত কড়াইশুঁটি দিয়ে আমি করব না, যেহেতু অল্প বানাবো, সেই জন্য কিছুটা নেব আর কিছুটা ফ্রিজে স্টোর করে রেখে দেবো। এবার দেখতেই পাচ্ছ অল্প কিছু নিয়ে নিয়েছি। কড়াইশুঁটি কিন্তু ভালোই আছে। ওপরটা ওই রকম দেখতে হলে কি হবে, ভেতরে কিন্তু কড়াইশুঁটিগুলো খুবই ভালো ছিল। এগুলো কড়াইশুঁটিগুলো তো আমি মোটামুটি ছাড়িয়ে এগুলোকে মিক্সিতে দিয়ে দিয়েছি। আচ্ছা, মিক্সিতে পেস্ট করার সময় আমি কিছু জিনিস স্কিপ করে গেছি, সেগুলো একবার তোমাদেরকে বলে দিই। পেস্টের মধ্যে আমি দিয়েছিলাম সামান্য জল, আদা আর কাঁচা লঙ্কা। এই ছিল এই কড়াইশুঁটির পেস্টের সঙ্গে। আর কিচ্ছু কিন্তু আমি এর মধ্যে অ্যাড করিনি। আদা কাঁচা লঙ্কাটা দেখাতে তোমাদেরকে ভুলে গেছিলাম, সেই জন্য আমি বলে দিলাম। এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা, এক টুকরো আদা আর সামান্য পরিমাণে জল। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর পেস্টটা হয়েছে। পাতলা হবে না, এই রকম পর্যায়ে করে নিতে হবে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো। সর্ষের তেল দিয়ে কিন্তু আমি এটা রেডি করব। সর্ষের তেল আমি কড়াইতে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা জিরে ফোড়ন দিয়েছি। আর দেব হিং। যারা হিং পছন্দ করো হিং দিতে পারো, আর যারা হিং পছন্দ করো না তারা এটাকে স্কিপ করতে পারো। তবে এটার মধ্যে হিং দিলে কিন্তু দারুণ খেতে হয়, সেই জন্যই বলছি। তোমরা কিন্তু এর মধ্যে হিংটা অ্যাড করতে পারো। এবার এটাকে একটু ভালো করে ভেজে নেওয়ার পর এটাকে আমি কড়াইশুঁটির যে পেস্ট রেডি করে রেখেছিলাম ওটাকে আমি দিয়ে দেবো। এটা দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ না এটা একটু ড্রাই হয়ে যায়। এই যে তেলের মধ্যে ভাজা গন্ধটা এর মধ্যে সমস্ত চলে যাবে, তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি। পাশে আমি একটা চাটুতে কি কি নিয়েছি সেটাও একবার তোমাদেরকে দেখিয়ে দিই। দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, শুকনো লঙ্কা, জিরে, ধনে আর এটা হচ্ছে মৌরি। এই ছিল 5 রকমের 6 রকমের জিনিস মিশিয়ে নিয়েছি। নিয়ে এটাকে আমি কিন্তু ড্রাই রোস্ট করব। চাটুর মধ্যেই এটাকে ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না এটা সুন্দর একটা স্মেল আসে। আর এটা কিন্তু পুড়িয়ে ফেললে একদম হবে না, পুড়ে গেলে কিন্তু এটার যে ফ্লেভার সেটা চলে যাবে। সেই জন্য ড্রাই রোস্ট করে তোমাদেরকে দেখাচ্ছি। আর এদিকে তো কড়াতে বসানো ছিল, নিচটা একটু একটু ধরে যাচ্ছে বলে আবার এদিকটা একটু নেড়ে দিলাম। এটাকে কিন্তু এখনও হয়নি, এটাকে আরও শুকনো করতে হবে। বেশ 3 থেকে 4 মিনিট এটাকে ভালো করে নাড়াচাড়া করে এটাকে ড্রাই রোস্ট করার সঙ্গে সঙ্গে এইদিকে ড্রাই রোস্ট হচ্ছে আর এইদিকে আমার রেডি হচ্ছে। এর মধ্যে এবার আমি নুন দিয়ে দেবো। অনেকটা শুকনো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে নুন অ্যাড করে দিলাম। আমি কিন্তু পিঙ্ক সল্ট ইউজ করি, হয়তো অনেকে ভাববে এটা কি, আমি পিঙ্ক সল্টটা ইউজ করি, ওই জন্য নুনটা পিঙ্ক। চিনিটা যে যার মতো করে দেবে, আমি একটু চিনিটা বেশিই দিয়েছি, 1 চামচ ভর্তি করেই চিনি দিলাম। আবারও এটাকে 2 থেকে 3 মিনিট কিন্তু আবার ভাজতে হবে নুনটা চিনিটা এর মধ্যে মেশানোর জন্য। ভালো করে এটাকে নাড়াচাড়া করে সাইডে আমি রেখে দেবো। এবার আমি ড্রাই রোস্ট করে ফেলেছি, দেখতেই পাচ্ছ ধোঁয়া উঠছে। এই দেখো, পুড়িয়ে ফেললে হবে না, এরকমভাবে ওই পাশে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। এটাকে 2 থেকে 3 মিনিট করলেই হয়ে যায়।
চাটুটা যদি গরম থাকে তাড়াতাড়ি হয়ে যায়। আমি এটা একটা চামচ দিয়ে এভাবে নিয়ে নিয়েছি। এটা কিন্তু যদি তোমরা এটাকে গুঁড়ো করে রেখে দাও একটা কাচের বয়ামের মধ্যে, এটা কিন্তু অনেক দিন থাকে। আর এই মশলাটা তোমরা অনেক কিছুতে ইউজ করতে পারো, আচারেও ইউজ করতে পারো, কোনো নিরামিষ খাবার মানে সবজি যখন তৈরি করবে তার উপরে দিলেও কিন্তু ফ্লেভারটা দারুণ আসে। তবে আমি অল্পই করেছি, কিছুটা রেখে দেবো আর কিছুটা এটাতে অ্যাড করব। মিক্সিতে এবার এটাগুলোকে আমি ঠান্ডা করে গুঁড়ো করে তোমাদেরকে দেখাচ্ছি। পেস্ট এটা কিন্তু খুব মিহি করব না, আবার খুব দানাও রাখবো না, এটার জন্য কীরকম রাখবো সেটাও তোমাদের একবার দেখিয়ে দিই। এবার এদিকে তো আমি আটা মেখে নিয়েছি, আটা ময়দা মিক্স করেই আমার এটা বানানো। আর অনেকক্ষণ মেখে রাখার জন্য এটা কিন্তু একটু নরমও হয়ে গেছে। আর এটা কিন্তু কী দিয়ে মেখেছিলাম তোমরা তো জানোই, ময়ান দেওয়ার জন্য। আটা মাখাটা আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। যেরকম আমরা লুচি পরোটা করি ঠিক সেই রকমই ময়ান দিয়ে বানাতে হবে। আর এর মধ্যে ওই পুরটা দিয়ে দিয়েছি, আর ওপর থেকে ভাজা মশলাটা কিন্তু আমি দিয়েছি। আমি ওর সঙ্গে অ্যাড করিনি কড়াইশুঁটির কচুরির মতো, যে ওর মধ্যে অ্যাড করিনি। কচুরি যেরকম কড়াইশুঁটিতে করা হয় ঠিক এরকম। আর এটা কিন্তু এরকমই হাতে চ্যাপটা চ্যাপটা করে তেলে আমি ভেজে নেব। আমি এক এক করে সবটা গড়ে নিয়ে তোমাদেরকে দেখাবো। এরকম করে নিতে হবে, তার মধ্যে ওপর থেকে ভাজা মশলাটাকে দিতে হবে যাতে গন্ধটা সুন্দর আসে। খেতে কিন্তু দোকানের মতোই হয়েছিল, দেখতেই পাচ্ছ ওপর থেকে দিয়েছি। কড়াইশুঁটির মধ্যে কিন্তু আমি দিইনি, ওপর থেকে দেওয়ার ফলে কি হলো, স্মেলটা যখনই কচুরিটা ভাঙবে খেতে কিন্তু খুবই সুন্দর হবে। আর আমি হাতে গড়ে নিয়েছি এরকমভাবে একটা একটা করে, দেখতেই পাচ্ছ। এই পর্যায়ে করে আমি রেখে দেব। এবার আমি তেলটা গরম করতে দিয়েছি। তেলটা কিন্তু খুব গরম হলে চলবে না, হালকা গরমেই কিন্তু তেলটার মধ্যে ছাড়তে হবে। যেহেতু এগুলো খুব মোটা, সিঙ্গারা যেরকম ঠান্ডা তেলে ভাজতে হয়, খাস্তা কচুরিটাও কিন্তু ওইরকমই হালকা তেল গরমেই দিয়ে দিতে হবে। তেল কিন্তু খুব গরম হয়নি। আমি এর মধ্যে দিয়ে দেবো, একটা একটা করে ভেজে তোমাদেরকে দেখাচ্ছি। তবে প্রথম যখন দিয়েছি তেলটা কিন্তু খুব গরম হয়নি বলে বুঝতেই পারছো, কড়ার সাইডে আমি দিয়েছি আটকে গেছে। এই যে হালকা গরম হয়েছে। তেলটা খুব গরম হয়ে গেলে ওপরটা পুড়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচা থাকবে। সেই জন্য হালকা আঁচ কমিয়ে এটাকে বেশ সাবধানের সঙ্গেই ভাজতে হবে। এটা করতে কিন্তু সোজা, কিন্তু একটু টাইম লাগবে ভাজতে। রেডি করাটা খুব একটা টাইম সাপেক্ষ নয়, কিন্তু ভাজাটা কিন্তু অনেকটাই টাইম সাপেক্ষ। ধীরে ধীরে ভাজতে হবে এই কারণেই, যাতে ভেতরটাতে পুরোপুরি ভাজাটা হয়ে যায় আর ওপরটাতেও একটু লালচে ব্রাউন টাইপের হবে। আর বেশি তেলে দিলে পরে যেটা পুড়ে যায়, ওপরটা পুড়ে গিয়ে কালো কালো মতো দেখায়। সেই জন্য আমি হালকা হালকা করে ভাজছি। এটা ভাজতে কিন্তু বেশ সময় লেগেছে, দেখতেই পাচ্ছ। উল্টে পাল্টে ভালো করে ভাজতে হবে। আর যদি ডিপ ফ্রাই করা হয় তাহলেও কিন্তু তেলটা বেশ হালকা অল্প অল্প গরমেই ডিপ ফ্রাই করতে হবে, ঠিক আছে? তাহলে আমার এই ভাজা হয়ে যাওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি কেমন হলো আমার এই খাস্তা কচুরি। ঘরে বানানোটা খুবই সহজ, তোমরা একবার বানিয়ে খেতে পারো আর কমেন্ট বক্সে এসে জানাবে কেমন হয়েছে। দেখেছো কীরকম ফুলে উঠেছে। আমি তোমাদেরকে তো এটা সেকেন্ড যেটা সেটা দিয়েছি, প্রথমে যেটা ভেজে নিয়েছি সেটা একবার তোমাদেরকে দেখিয়ে দেবো তুলে যে কীরকম হয়েছিল। সেকেন্ডবার যেটা দিয়েছি সেটা এটা, তেলটা তো একটু গরম ছিল, সেই জন্য একটু ধৈর্য ধরে চেপে চেপে ভাজতে হচ্ছে। প্রথমেরটা কিন্তু খুবই সুন্দর ভাজা হয়েছে, হালকা গরম ছিল। আজ কিন্তু আমার কমানোই আছে, তারপরেও কিন্তু এইরকম তলাটা দেখতেই পাচ্ছ। তেল খুব গরম হলে কিন্তু এরকম হয়ে যায়, সেই জন্য হালকা তেল গরমে আমি ভেজে নিয়েছি। এবার প্রথমেরটা যেটা ভেজেছিলাম সেটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই, দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। আমি ভেঙেও তোমাদেরকে দেখিয়ে দেব কেমন হয়েছে। খুব কড়কড়ে আওয়াজ হচ্ছিল, যেহেতু আমি সাউন্ডটা অফ করে দিয়েছি সেই জন্য হয়তো তোমরা শুনতে পেলে না, কিন্তু খুব সুন্দর হয়েছে। খাস্তা কচুরি একদম খাস্তা কচুরির মতোই হয়েছে। সেকেন্ড যেটা আমি ভেজেছিলাম সেটা দেখতেই পাচ্ছ একটু পুড়ে গেছে, যেহেতু আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম তাও তুলতে গিয়ে আমার এটা একটু এরকম হয়ে গেছে। যাই হোক, আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর কমেন্ট বক্সে এসে জানিও তোমাদের কেমন লাগলো।
খাস্তা কচুরিটাই দেখো, আমি ভেঙে তোমাদেরকে গরম গরম দেখাচ্ছি। ভেতরটা এইরকম আর বাইরেটা এইরকম হয়েছে। আমাদের তো ভালোই লেগেছে খেতে, তোমাদের কেমন লাগলো জানিও। তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক ভালোবাসা। যে যেরকম পুর দিবে তার ভেতরটা কিন্তু সেরকম হবে। দেখতেই পাচ্ছ পুরটা কীরকম হয়েছে। সকল বন্ধুকে অসংখ্য ভালোবাসা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য। আর তোমাদের ভালোবাসায় আমি এতটা পথ আসতে পেরেছি সেই জন্য। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক ভালোবাসা।